শহরের এক প্রান্তে জনবসতি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত হাসপাতাল। নাম ছিল শান্তিকুঞ্জ নার্সিং হোম। এখন শুধু ভাঙা দেওয়াল, খসে পড়া রং আর মরচে ধরা লোহার গেট। গেটের উপরে আধভাঙা সাইনবোর্ডে এখনো অস্পষ্টভাবে লেখা শান্তিকুঞ্জ। চারপাশে বুনো ঘাস, পেছনে পুরনো শ্মশানঘাট, আর সামনের রাস্তা দিয়ে রাতে খুব কম গাড়ি যায়। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে এক ভয়াবহ ঘটনার পর হঠাৎ করেই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। কেউ স্পষ্ট করে কিছু বলতে পারে না। কেউ বলে আগুন লেগেছিল, কেউ বলে এক রাতেই অনেক রোগী মারা যায়, কেউ আবার ফিসফিস করে বলে হাসপাতালের ভেতরে কিছু একটা ছিল, যা মানুষের ছিল না। আমি তখন সদ্য সাংবাদিকতায় ঢুকেছি। রহস্য আর ভৌতিক ঘটনার ওপর রিপোর্ট করতে ভালো লাগে। একদিন ঠিক করলাম, এই হাসপাতাল নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো। সঙ্গে নিলাম ক্যামেরাম্যান রবি আর সাউন্ডম্যান সুমনকে। আমরা ঠিক করলাম রাতেই ঢুকব, যাতে পরিবেশটা ভালোভাবে ধরা যায়। সেদিন আকাশ মেঘলা ছিল, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। গেট ঠেলে ভেতরে ঢোকার সময় কেমন যেন বুক ধড়ফড় করছিল। মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। ভেতরে ঢুকেই লম্বা করিডোর, দুপাশে রোগীদের কেবিন, দরজাগুলো অর্ধেক খোলা, বাতাসে ওষুধ আর পচা গন্ধের মিশ্রণ। দেওয়ালে ঝুলছে ছেঁড়া ক্যালেন্ডার, যার তারিখ থেমে আছে বহু বছর আগের এক রাতে। রবি ক্যামেরা অন করল। লাল আলো জ্বলে উঠতেই করিডোরের শেষ প্রান্তে যেন একটা ছায়া নড়ল। আমরা থমকে গেলাম, আবার তাকালাম, কিছু নেই। হয়তো আলো আঁধারির খেলা। আমরা ধীরে ধীরে এগোলাম। এক কেবিনে ঢুকে দেখি, বিছানায় এখনো ছেঁড়া সাদা চাদর, টেবিলের ওপর মরচে ধরা ট্রে, আর দেওয়ালে আছড়ের দাগ, যেন কেউ মরিয়া হয়ে বেরোতে চেয়েছিল। হঠাৎ সুমন বলল, সে কানে অদ্ভুত একটা শব্দ পাচ্ছে, যেন দূরে কেউ কাঁদছে। আমরা সবাই চুপ করে কান পাতলাম। সত্যি, খুব মৃদু, খুব গভীর একটা কান্না। মহিলা কণ্ঠ। আমরা শব্দের উৎস খুঁজতে করিডোরের শেষ প্রান্তে গেলাম। সেখানে একটা সিঁড়ি, যা নিচে বেসমেন্টে যায়। দরজাটা আধখোলা, ভেতর থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেছে। নিঃশ্বাসে কুয়াশা বেরোচ্ছে। নিচে নেমে দেখি পুরনো অপারেশন থিয়েটার, মাঝখানে লোহার টেবিল, চারপাশে ঝুলে থাকা ভাঙা লাইট। ঠিক তখনই অপারেশন টেবিলের ওপর রাখা যন্ত্রপাতি নিজে থেকেই ঝনঝন করে উঠল। আমরা চমকে উঠলাম। রবি ফিসফিস করে বলল, কেউ কি আছে এখানে? উত্তর এলো না, কিন্তু বাতাসে যেন কারো উপস্থিতি ঘন হয়ে উঠল। দেয়ালের কোণে একটা পুরনো রেজিস্টার পড়েছিল। আমি তুলে খুললাম। শেষ এন্ট্রি, রাত ৩টা। রোগীর নাম অজানা। মন্তব্যে লেখা, রোগী অস্বাভাবিক আচরণ করছে, নিজেকে মৃত বলে দাবি করছে। পাতা উল্টাতেই দেখি পরের পাতাগুলো রক্তের দাগে ভেজা। হঠাৎ উপরের করিডোর থেকে পায়ের শব্দ ভেসে এলো। ধীর, ভারী পা, যেন কেউ খালি পায়ে হাঁটছে। আমরা দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। করিডোর ফাঁকা, কিন্তু কেবিনের এক দরজা এখন পুরো খোলা। ভেতরে আলো জ্বলছে, অথচ আমরা আসার সময় সব অন্ধকার ছিল। ভেতরে ঢুকতেই দেখি, বিছানায় একজন মহিলা বসে আছে। সাদা হাসপাতালের পোশাক, চুল এলোমেলো, মুখ নিচু। তার কাঁধ কাঁপছে, সে কাঁদছে। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? ধীরে ধীরে সে মুখ তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, সাদা অংশ নেই, ঠোঁট ফেটে রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলল, আমার অপারেশনটা শেষ হয়নি। হঠাৎ পুরো ঘর অন্ধকার, ক্যামেরা বন্ধ। চিৎকার করে রবি বলল, লাইট অন হচ্ছে না। অন্ধকারের মধ্যে আমরা তিনজন একসঙ্গে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ বুঝলাম, আমাদের মাঝে আরেকজন দাঁড়িয়ে আছে। ঠান্ডা, বরফ শীতল স্পর্শ আমার কাঁধে। কানে ভেসে এলো সেই কণ্ঠ, ডাক্তাররা আমাকে ফেলে চলে গিয়েছিল। আমি দৌড়ে বেরিয়ে এলাম। করিডোর যেন লম্বা হয়ে গেছে, শেষ দেখা যাচ্ছে না। পেছনে তাকিয়ে দেখি, রবি আর সুমন নেই। শুধু দূরে দাঁড়িয়ে সেই মহিলা, এবার তার সঙ্গে আরো কয়েকজন। হাসপাতালের পোশাকে, মাথায় ব্যান্ডেজ, শরীর রক্তাক্ত। তারা সবাই একসঙ্গে বলছে, আমাদের শিফট এখনো শেষ হয়নি। হঠাৎ বুঝলাম, এই হাসপাতাল শুধু রোগীদের নয়, কর্মচারীদেরও আটকে রেখেছে। যারা সেদিন রাতে মারা গিয়েছিল, তারা এখনো শেষ শিফট শেষ করতে পারেনি। আমি সিঁড়ি দিয়ে নেমে অন্য দিকের দরজা খুঁজতে লাগলাম। কিন্তু যেদিকেই যাই, আবার সেই অপারেশন থিয়েটার,
আর টেবিলের ওপর এখন একজন শুয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি সে আমি। আমার মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। চারপাশে দাঁড়িয়ে সেই ডাক্তার নার্সরা, আর মাঝখানে দাঁড়িয়ে সেই কালো চোখের মহিলা। সে আমার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ পেছনে থেকে কণ্ঠ, আপনার অপারেশন শুরু হবে এখন। আমার মাথায় ভারী কিছু আঘাত করল। সব অন্ধকার। কতক্ষণ পর জ্ঞান ফিরল জানি না। নিজেকে দেখলাম হাসপাতালের বাইরে, গেটের কাছে পড়ে আছি। ভোরের আলো ফুটছে। পাশে রবি আর সুমন অচেতন। আমরা তিনজনই বেঁচে ফিরলাম, কিন্তু ক্যামেরার ফুটেজ শুধু একটাই দৃশ্য পাওয়া গেল, খালি করিডোর। আর দূরে দাঁড়িয়ে তিনজন মানুষ। আমরা নই, আমাদের মতো দেখতে। তারপর থেকে প্রতি রাতে আমি একই স্বপ্ন দেখি। অপারেশন থিয়েটারের আলো জ্বলছে, টেবিলে আমি শুয়ে, আর কেউ একজন ফিসফিস করে বলছে, শিফট শেষ হয়নি এখনো। কিছুদিন পর জানতে পারলাম, সেই রাতে হাসপাতালের জেনারেটর বিস্ফোরণে আগুন লেগেছিল। অপারেশন চলছিল, বিদ্যুৎ চলে যাওয়ায় রোগী মারা যায়। ডাক্তাররা পালিয়ে যায়, কয়েকজন নার্স ভেতরে আটকা পড়ে। শেষ রিপোর্টে লেখা ছিল, কোনো বেঁচে থাকা ব্যক্তি পাওয়া যায়নি। কিন্তু আমরা তো বেঁচে ফিরেছি, তাই না? গতকাল আবার ফোন এলো, অচেনা নম্বর। ওপাশ থেকে মৃদু কণ্ঠ, আজ রাতের শিফটে দেরি করবেন না। আমি ফোন কেটে দিলাম, কিন্তু জানালার বাইরে তাকিয়ে দেখি, রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে সেই মহিলা। সাদা পোশাক, কালো চোখ। সে ধীরে ধীরে হাত তুলল, যেন ডাকছে। আমি বুঝতে পারছি, একদিন না একদিন আমাকে ফিরতেই হবে। কারণ কিছু শিফট কখনো শেষ হয় না, কিছু হাসপাতাল কখনো সত্যিই বন্ধ হয় না। আর হয়তো এই গল্পটা পড়ার সময় আপনার পেছনেও কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে, অপেক্ষা করছে তার অপারেশন শেষ হওয়ার জন্য।